আসসালামু আলাইকুম সবাইকে নজরুল ফিতে স্বাগতম। তো বলার মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমাদের ভিডিও টপিকসটা হচ্ছে যে আপনাদের অ্যাডসেন্সের আইডি ভেরিফিকেশনটা কিভাবে করবেন। তো এই আইডি ভেরিফিকেশনটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে কীভাবে আপনারা আইডি ভেরিফিকেশনটা করবেন। তো আইডি ভেরিফিকেশনের আগের যে মাধ্যমটা ছিল সেটা কিন্তু ছিল যে $10 হলে আপনার অ্যাকাউন্টে যে অ্যাকশন বটনটা বা আপনাদের যে নোটিফিকেশন দেওয়া হবে যে আইডি ভেরিফিকেশন করার জন্য। তো এখন বর্তমানে যেটি হচ্ছে যে আপনার $10 প্রয়োজন হয় না, আপনার $3 থেকে $4 অর্থাৎ নতুন যখন আপনি মনিটাইজেশন একটি চ্যানেল মনিটাইজেশন করবেন, মনিটাইজেশন করার কিছুদিন পরেই কিন্তু ওরা একটা নোটিশ দিয়ে দেয় আপনাদের যে আপনাদের আইডি ভেরিফিকেশনটা করার জন্য। তো আগেটা ছিল যে আপনার মনিটাইজেশন যখন হবে এরপরে যখন আপনার $10 হবে তারপরে কিন্তু আপনার এই অপশনটা আসবে। বাট এখন দিচ্ছে যে ওরা যে এর আগেও আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করে নিচ্ছে। তো এটা খুব ভালো একটি মাধ্যম আমরা বলবো। তো আমাদের যারা নতুন আমরা ইউটিউবে কাজ শুরু করছি এবং আমাদের যারা আমরা মনিটাইজেশন অন করছি তাদের ক্ষেত্রে এটা, যারা নতুনদের ক্ষেত্রে আজকের ভিডিওটা। তো আমাদের যখন আমরা চ্যানেলটা মনিটাইজেশন করে নিই, মনিটাইজেশন করার পরে কিন্তু আমাদের কাজটা শেষ না, এরপরে আমাদের স্টেপ বাই স্টেপ কাজটা রয়েছে পর্যন্ত কিন্তু আমাদের অনেক লং প্রসেস বলতে পারেন রয়েছে। তো এটা সম্পূর্ণ আমি চাপে দেওয়া আপনাদের চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য ভোগান্তিতে না পড়েন। তো আমাদের যখন একটি চ্যানেলে মনিটাইজেশন হবে, মনিটাইজেশন হওয়ার পরে কিন্তু আমাদের কিছুদিন পরে কিন্তু আমাদের চ্যানেলে আমরা দেখবো যে আইডি ভেরিফিকেশন আমাদের বলবে যে গুগল অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইওর আইডি, অর্থাৎ আমাদের আইডি ভেরিফিকেশনটা করতে হবে। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, এক্ষেত্রে সিম্পলি আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আমাদের আইডিটা আপলোড করতে পারে। আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা দিতে পারি, বা আমাদের যারা ড্রাইভিং লাইসেন্স আছে বা যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়ে করতে পারেন। তো আপনার যার যেটা আছে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টের নেম বা গুগল অ্যাডসেন্স যে নেমটা ইউজ করছেন সেই নেম অ্যাড্রেসটা যেন মিল থাকে, আইডির সাথে মিল থাকে, তাহলে আপনারা এই আইডি অনুযায়ী আপনারা আইডিটা ভেরিফিকেশন করে নেবেন। তো যার নামে আইডি থাকবে, যার নামে আপনার গুগল অ্যাডসেন্সটা থাকবে সেই নামে কিন্তু আপনারা আইডিটা আপলোড করবেন। তো আপলোড করার ম্যাক্সিমাম ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যায়। এই অ্যাকাউন্টটা কীভাবে আপনারা এই অ্যাকাউন্টে আপনার আইডি ভেরিফিকেশন করবেন, কীভাবে আপনারা আইডি দিবেন আপলোড করবেন তার বিস্তারিত আমি আজকে ভিডিওতে দেখে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। যারা অলরেডি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের চ্যানেলে ইউটিউবের সব ধরনের ধারাবাহিক ভিডিও আপনারা পেয়ে যাবেন। নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে আমি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদের জন্য হেল্প করার জন্য। তো চলুন আমরা ডিসপ্লে চলে যাই এবং দেখে নিই কীভাবে আমাদের গুগল অ্যাডসেন্স আইডি ভেরিফিকেশনটা চলে যাই। তো ভিউয়ার্স আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা দেখে নিব কিভাবে আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা আমরা করতে পারি। তো চলুন আমরা শুরু করি। তো এর জন্য আমরা যেখানে একটি ব্রাউজারে চলে যাব। তো এখন আমি ব্রাউজারে আসলাম, আসার পর সিম্পলি আমি এখন ইউটিউবে চলে যাব। তো আমাদের ইউটিউবে চলে যাওয়ার পর আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে আমরা লগ ইন হয়ে নিব। তো ইউটিউবে আসার পর আমার যেহেতু লগ ইন করা আছে, আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে সিম্পলি আসার পর এখানে ইউটিউব স্টুডিও আছে, সেই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। তো ইউটিউব স্টুডিওতে চলে আসার পর আমরা এখানে কিন্তু একটা নোটিশ পেয়ে যাব যেখানে বলা হয়ে থাকবে যে আমাদের কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। তো এই দেখুন আমরা যখন আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসলাম, আসার পরে এখানে সিম্পল উপরে দেখুন আমাদের এখানে বলে দেওয়া আছে ইম্পর্টেন্ট, প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি, দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফিউচার পেমেন্ট অ্যান্ড কন্টিনিউ মনিটাইজেশন। এটা হচ্ছে যে এখানে দেখতে পারেন আমাদের ইউটিউব অ্যাকাউন্ট টু ভেরিফাই ইওর আইডেন্টি, আমাদের আইডেন্টিটা কিন্তু ভেরিফাই করতে হবে। তো এই নোটিশটা যখন আসে তখন কিন্তু আমাদের আইডেন্টিটা ভেরিফিকেশন করতে হবে। তো এটা আসতো আগে, আমরা যখন আগে আসি তখন কিন্তু $10 হওয়ার পরে কিন্তু এটা নোটিফিকেশনটা আসতো, কিন্তু এখন $10 পর জন্য এখানে $3-4 হলে কিন্তু আপনার ব্যালেন্স $3-4 হওয়ার পরে কিন্তু এখানে ওরা এই নোটিফিকেশনটা দিয়ে দেয়। তো এটা আসার পর সিম্পল হচ্ছে আমাদের এখন নোটিশ দিবে এবং আমাদের গুগল অ্যাডসেন্সে কিন্তু এটা নোটিশ দেওয়া হবে। তো গুগল অ্যাডসেন্সে আমাদের নোটিশ দিলে আমরা কিন্তু এখানে অ্যাকশন বোতামে দিতে পারি। তো আমাদের সিম্পল প্রথমত এটা নোটিশ পাবো আমরা যখন আমরা ইউটিউবে ঢুকবো, ঢোকার পরে সিম্পলি এরকম একটি ইম্পর্টেন্ট নোটিশ পেয়ে যাবো যেখানে আমাদের বলা হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই আইডেন্টি, আমার আইডেন্টিটা ভেরিফাই করার জন্য বলা হবে। তো এটা আসার পরে আমাদের কিন্তু আইডেন্টিটা ভেরিফিকেশন করতে হবে। তো এটাই আমি আপনাদের আজকের ভিডিও সম্পূর্ণভাবে দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো এটা আসার পর সিম্পল আমরা কি করব, আমাদের গুগল অ্যাডসেন্সে চলে যাব। তো এখন আমরা গুগল অ্যাডসেন্সে আমরা চলে যাব। আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমরা সিম্পলি চলে যাব, লগইন হয়ে যাব। এখানে ক্লিক করার পর আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসবে।
এখানে আসার পর আমরা সিম্পলি এখানে দেখুন আমাদের যে সাইন ইন আছে, আমরা সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তো আমাদের উপরের দিকে কিন্তু আমরা নোটিশটা পেয়ে যাব। তো এই দেখুন এখানে উপরে কিন্তু বলে দেওয়া আছে, এখানে দেখুন ইওর পেমেন্ট আর কারেন্টলি অন হোল্ড, এখানে হোল্ড করে রাখা হয়েছে এবং অ্যাকশন টু রিপ্লেস পেমেন্ট এটার জন্য বলা যাচ্ছে, এবং এখানে দেখুন অ্যাকশন বটন দেওয়া আছে। তো অনেকের কিন্তু এই যে এটা আছে, এটা কিন্তু অনেকে আমরা ডিসমিস, এখানে দেখুন ডিসমিস আছে, এরকম আসলে আমরা কিন্তু এটা করে দিই। তো এখানে যদি করে দেন আপনারা, তাহলে এখানে এই দেখুন নোটিফিকেশন বটনে যদি যান আপনি, তাহলে নোটিফিকেশন বটনে গেলে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। তো এই দেখুন এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আসার পর আমাদের সিম্পলি কাজ হচ্ছে, আমরা নিচের দিকে আসি, আমাদের যে পেমেন্ট আছে আমরা যখন পেমেন্টে ক্লিক করি, তাহলে পেমেন্টে ক্লিক করলে কিন্তু আমরা যে বটনটা পাবো সেই রকম কিন্তু সেম, আমরা কিন্তু আমাদের এখানে অ্যাকশন বটনে ক্লিক করলেও কিন্তু আমাদের কাছে সেম কিন্তু অপশন চলে আসবে। তো আপনাদের দেখাই আমি। তো এখানে আসার পর আমরা কিন্তু এখানে সিম্পলি আসার পর এখানে আমাদের কিছু কাজ রয়েছে, সে কাজটা আমাদের করতে হবে। এখানে আসার পর এখানে আমরা পেমেন্টে আসার পর আমাদের ম্যানেজ সেটিং আমরা চলে যাব। তো ম্যানেজ সেটিং এ আমরা যাই, গেলে আমাদের কিছু অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের কিন্তু এখানে দেখতে হবে। আমরা প্রথমত আমার অ্যাড্রেসগুলো দেখে নিব এবং নামগুলো আমরা এখানে দেখে নিব। তো আমরা যেদিকে আসবো, আসার পরে এখানে আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো আমরা এখানে অ্যাড্রেসটা, যেহেতু আমাদের নতুন অ্যাড্রেস দিব, তো আমরা এখানে অ্যাড্রেসটা নতুন করে অ্যাড্রেসটা দিয়ে দিব। আপনারাও সিম্পলি এখানে অ্যাড্রেসটা ভালোভাবে দেখবেন, দেখে আপনার অ্যাড্রেসটা এখানে খুব ভালো করে দেখে আপনার অ্যাড্রেসটা দিবেন, এবং এখানে নেম, যে নেমটা আছে সেই নামটা আপনারা ভালোভাবে দেখবেন এবং দেখার পরে এখানে নামটা আপনারা দিবেন, আপনার যাতে আইডি কার্ডের সাথে যাতে মিল থাকে সেভাবে আপনারা দিবেন। তো আমি এখানে আমার আইডি কার্ড অনুযায়ী আমি সব কিছু দিচ্ছি। এখানে আপনার অ্যাড্রেস দিবেন। ভালোভাবে দেখে কেয়ারফুল হয়ে কিন্তু দিবেন, কোনো ভুল হলে কিন্তু আপনার চিঠিটা আসবে না, কারণ এই অ্যাড্রেসের উপরে কিন্তু ভিত্তি করে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার যে পোস্ট অফিসে কিন্তু চিঠিটা আসবে। ওকে, আমি দেখে নিলাম। এভাবে দেখে আপনারা খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু আপনারা এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। তো আমরা নামটা দিলাম, এখানে আমাদের যে সিটি আছে সিটিটা দেবো, এবং এখানে আমাদের যে পোস্টাল কোড আছে সেই পোস্টাল কোড দিব, এবং এখানে দেখুন আমাদের নিচে মোবাইল নাম্বার অপশন আসছে, এখানে আমাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা আমরা এখানে দিয়ে দিব, যে নাম্বারে আপনার কোড আসবে। তো এই কোডটা আমরা দিয়ে দিলাম, নাম্বারটা দিয়ে দিলাম, এবং এখানে দেখুন এটা আমাদের কোনো প্রয়োজন নাই। তো সিম্পলি এই জিনিসগুলো দেখবেন আপনারা, আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু ভালোভাবে আপনারা কেয়ারফুল হয়ে দেখবেন, কারণ এটা কিন্তু প্রবলেম হলে পরে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। তো এখানে অ্যাড্রেসটা দেখবেন, ভালোভাবে চেক করবেন অ্যাড্রেসটা আপনারা। এখানে দিলাম, তারপর নিচে আমাদের নাম্বারটা দিলাম, দেওয়ার পর এখানে সিম্পলি আমাদের এখানে দেখুন সেভ আছে, আমরা সেভ করে দিব। প্রথমত আসার পর আপনারা এভাবে সেটিংটা করে নেবেন, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, আপনারা সেটিংটা করতে হবে। সেটিং না করলে কিন্তু পরবর্তীতে আপনারা প্রবলেমে পড়ে যাবেন। তো এই জন্য আপনারা প্রথমত ভালোভাবে সেটিংটা করবেন, করার পরে আপনারা কাজটা শুরু করবেন। একটু লোড হবে, লোড হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। তো সিম্পলি আমাদের অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা এখানে আমরা পরের দিকে যাই, আবার আমরা হোমে যাই। প্রথমত আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনারা ফুলফিল করে নেবেন। তো অ্যাড্রেসটা ফুলফিল করে মানে আবার দেখে নেবেন, কারণ অ্যাড্রেসটা মেইন হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনটা, কিন্তু আপনার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে মেইন। এর জন্য আমি প্রথমত গিয়ে অ্যাড্রেসটা ভেরিফিকেশন করে নিলাম। এরপর উপর দিকে আমরা দেখতে পারবো, দেখুন এখানে অ্যাকশন বটনটা আছে। তো এটা আমরা অ্যাকশন বটনটা পেয়ে যাবো। যদি আপনারা এখানে অ্যাকশন বটনটা না পান, তাহলে এখানে উপরের দিকে চলে যাবেন, এবং এখানে এই দেখুন এখানে কিন্তু অ্যাকশন বটনটা আপনারা পেয়ে যাবেন। তো সিম্পল এখানে আসার পর অ্যাকশন বটন আমরা ক্লিক করব। তো অ্যাকশন বটনে ক্লিক করার পরে একটু সময় ওয়েট করব। একটু সময় ওয়েট করার পরে এই দেখুন আমাদের সামনে এরকম একটি চলে আসছে। দেখুন এখানে দেয়ার আর ইস্যু উইথ ইওর পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের চলে আসছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, অর্থাৎ আমাদের যে আইডেন্টিটিটা সেটা কিন্তু আমাদের ভেরিফাই করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, এখন কিন্তু এখানে ভেরিফাই নাও আমরা ক্লিক করব। তো ভেরিফাই নাও ক্লিক করার পরে একটু সময় ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে এখানে দেখুন ভেরিফাই ইওর আইডেন্টিটি, ভেরিফাই ইওর আইডেন্টিটি একটা বিষয় সম্পূর্ণ বিস্তারিত বলে দেওয়া আছে।
আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। তো এখানে বলা আছে কিছু জিনিস যা ওদের লিগ্যালিটি পরে আপনারা এটা দেখে নেবেন ভালোভাবে। দেখার পরে এরপরে আমরা সিম্পল এখানে এটা রাইট চিহ্ন আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে বিগিন ভেরিফিকেশন আমরা ক্লিক করব। তো বিগিন ভেরিফিকেশনে ক্লিক করার পরে এরকম পরে আমাদের একটি আসছে পার্সোনাল আইডেন্টিটি। তো এখানে পার্সোনাল আইডেন্টিটি এখানে কি বলছে, মেক শিওর ইওর লিগ্যাল নেম, অর্থাৎ আমাদের যে লিগ্যাল নেমটা সেখানে দিতে হবে। তো আমাদের যে লিগ্যাল নেমটা এটা আমরা দিব, আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের এখানে নামটা বসিয়ে দিব। তো আমরা আইডি কার্ড অনুযায়ী আমাদের নামটা বসিয়ে দিলাম। এখানে আমরা নামটা বসলাম। বসানোর পরে এখানে দেখুন আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, আমার ডকুমেন্টগুলো আমাদের এখানে দিতে হবে। তো ডকুমেন্ট কি কি এখানে বলছে দেখুন, এক্সপেক্টেড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস, আমাদের প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্টস আমরা কি কি এখানে দিতে পারবো। এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স, যদি আমাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আমরা ড্রাইভিং লাইসেন্স দিতে পারবো। এখানে দেখুন আছে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, তো আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিতে পারবো। এখানে পাসপোর্ট দিতে পারবো এবং রেসিডেন্ট পারমিট থাকে রেসিডেন্ট পারমিট আমরা দিতে পারবো। এখানে যে চারটি আছে যে কোনো একটি কিন্তু আমরা এখানে দিতে পারি। তো আমরা এখানে যে কোনো চারটির মধ্যে যে কোনো একটি আমরা দিতে পারবো। দেওয়ার পরে এখানে আমরা সিম্পলি যে কোনো একটি দিব। এখন আমরা যে কোনো একটি আমাদের দিব, যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেখাবো। এখন আমি ন্যাশনাল আইডি কার্ডটা দিব। আপনারা চাইলে পাসপোর্ট দিন থাকে পাসপোর্ট দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, যে কোনো একটি আপনারা দিতে পারবেন। তো আমরা এখন আপলোড করি একটা ফাইল। আপলোডে ক্লিক করলাম, করার পরে সিম্পলি আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি এখানে দেবো। আমার আইডি কার্ডটা যেহেতু আমি দেবো সেহেতু আমার আইডি এখানে স্ক্যান করে নিব। স্ক্যান করবেন কি আপনাদের যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি একসাথে করবেন, একসাথে করে আপনারা আপলোড করে দেবেন। তো একসাথে করলাম, আমি আমার করে রেখেছিলাম। করার পরে এখানে আপলোড দিলাম। এখানে দেখুন লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে কিন্তু আমার দিতে হবে। তো দেখুন এখানে কি বলছে, দিস ইমেজ ইউ আপলোড মে নট be reliable. Make sure that your ID image show the full document with all four corners, okay, clear in color with no grasses. ওকে, আমি আরেকটি দিচ্ছি। ওকে, দেখি আমরা আরেকটা আনছি, এটা দেই রি-আপলোড আমরা ক্লিক করে করার পরে যে ডাউনলোড হয়েছে এটা দিই আমি। তো এটা কিন্তু রেখে দিছে। তো আমাদের এখানে বলছিল যে আমাদের চার কর্নারটা যাতে দেখা যায় এবং ধরে দেওয়ার জন্য, তো আমি এটা দিলাম। দেওয়ার পরে এটা সিম্পলি আমরা এখন কি করব, এখানে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন বলছে আমরা নামটা দেওয়ার জন্য লিগ্যাল নামটা দিলাম এবং একটা আইডি দিলাম, যে কোনো একটি আমরা এখানে ডকুমেন্ট আমরা সাবমিট করলাম। করার পর এখানে সিম্পলি নেক্সট বটন আছে, সেই নেক্সট বটনে আমরা ক্লিক করে দিব। আমরা নেক্সট বটনে ক্লিক করলাম। করার পরে এখানে দেখুন সিম্পলি আসছে কি আমাদের এখানে সিম্পলি আমাদের যখন আমরা আইটা দিলাম এবং নামটা দিলাম এবং এখানে চলে আসছে কি স্টেট অ্যাড্রেস। তো আমার এখানে অ্যাড্রেসটা দিতে হবে, সম্পূর্ণ অ্যাড্রেস এখানে দেখুন অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসটা আমাদের এখানে দিতে হবে। তো অ্যাড্রেসটা আমরা এখন দিব। এখানে অ্যাড্রেসটা হচ্ছে কি আমাদের যে অ্যাড্রেসটা আমাদের দেওয়ার কথা সেখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে আমার স্টেট অ্যাড্রেসটা দিলাম। এখানে আমাদের অ্যাকচুয়াল সাবজেক্ট অপশনাল এটা দিয়ে দিলাম এবং এখানে সিটি এবং আপনার যে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে সিম্পলি নেক্সট বটন আছে, সেই নেক্সট বটন আমরা ক্লিক করে দিব। করার পরে আমাদের একটু সময় ওয়েট করতে হবে, এরকম একটু লোড হবে, লোড পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের ওয়েট করা শেষ। এখন দেখুন এটা কনফার্মেশন দিচ্ছে ওরা, বলছে ভেরিফিকেশন ইন প্রসেস। ভেরিফিকেশনটা আমাদের প্রসেসিং হচ্ছে। দ্য প্রসেস মে টেক এ ফিউ ডেজ, কিছুদিন নিতে পারে। উই উইল মেইল ইউ টু দ্য রেজাল্ট। অর্থাৎ আমাদের যখন আমাদের এটা ভেরিফিকেশনটা দিয়ে দিছি আমরা, এখন ওরা আমাকে জানিয়ে দিবে আমাদের এটা, ওরা এক্সপেক্ট করবে কি করবে না এটা জানিয়ে দিবে। তো অবশ্যই এক্সপেক্ট করবে ওরা। তো এই হলো আমাদের যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা আমাদের সাবমিট করার সিস্টেমটা। আমরা সিস্টেমটা সাবমিট করতে পারি। এটা একটা নতুন সিস্টেম পাবে, নতুন সিস্টেম কিন্তু আমরা এভাবে এটা সাবমিট করতে পারবো। আপনারাও চাইলে আপনারা এভাবে সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে দেখাইছি আপনাদের। তো আপনারা এভাবে সুন্দরভাবে আপনারা এটা আইডিটা সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পরে এখানে বলছে ওরা ফিউ ডেজ, অর্থাৎ 1-2 দিনের মধ্যে কিন্তু আপনারা আইডিটা কিন্তু ওরা ভেরিফিকেশন করে দিবে। তো এই ছিল আজকের এই ভিডিওটা, কিভাবে আপনারা আইডি ভেরিফিকেশনটা করবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো। তো ভালো থাকুন সবাই। আর এটা হওয়ার পরে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফিকেশন হয়েছে কিনা, এটা বিস্তারিত ভেরিফিকেশন হওয়ার পরে কি করতে হবে কিনা এটা বিস্তারিত আমি আপনাদের বলে দিব। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।